রেনি ঘোষ গোয়েন্দা আদিত্য সেনের অফিসে আসে এক বিকেলে। তার চোখে আতঙ্ক, কণ্ঠে কাঁপুনি। রিনি বলল, স্যার, আমার ভাই রোহিত ৩ দিন আগে শেষ ট্রেন ধরে আসছিল মুম্বাই থেকে, কিন্তু সে আর ফেরেনি। ফোন বন্ধ, কোথাও খোঁজ নেই। আদিত্য কেসটা হাতে নেন। তিনি জেনেছেন রোহিত রাতে 11:40 মুম্বাই কলকাতা এক্সপ্রেসে উঠেছিলেন, তবে কলকাতায় পৌঁছানোর রেকর্ড নেই। তিনি স্টেশনে যান, টিকিট চেক করেন, প্ল্যাটফর্মে সিসিটিভি খতিয়ে দেখেন। সিসিটিভিতে দেখা যায় রোহিত ট্রেনে উঠেছে ঠিকই, কিন্তু মুম্বাই থেকে ছাড়ার পর কোথাও ট্রেন থামেনি অফিসিয়ালি। তাহলে সে গেল কোথায়? আদিত্য ট্রেনের গার্ড ও চালকদের জিজ্ঞাসাবাদ করেন। এক কন্ডাক্টর জানায়, স্যার, ওই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। বগি নাম্বার B5-এ একজন যাত্রী হঠাৎ গায়েব হয়ে যায়, আর খারাপ গন্ধও আসছিল। পরে আমরা ভেবেছিলাম বাথরুমের কিছু সমস্যা। আদিত্য সেই বগিটি পরিদর্শন করেন। খুব সূক্ষ্মভাবে বাথরুমের মেঝের একটায় নতুন ঢালাই করা সিমেন্টের চিহ্ন চোখে পড়ে। বিশেষজ্ঞদের ডেকে সেখান থেকে খোঁড়া হয় এবং পাওয়া যায় একটি মৃতদেহ। সেটিই রোহিত। অজ্ঞান করে হত্যা করা হয়েছিল। আদিত্য রোহিতের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে পায় সে এক দুর্নীতির খবর পেয়েছিল। ব্যাংকের এক শাখা ব্যবস্থাপক কোটি কোটি টাকা মানি লন্ডারিং করছে। সে এসবের প্রমাণ নিয়ে কলকাতার একজন সাংবাদিকের কাছে যাচ্ছিল। ব্যবস্থাপক নিজেই খুনিদের ভাড়া করে রোহিতকে ট্রেনেই সরিয়ে ফেলে। আদিত্য ফাঁদ পাতে, ভুয়ো খবর ছড়ায়। রোহিতের পেনড্রাইভ এখন তার কাছে। রাতেই সেই ব্যাংক ম্যানেজার ও তার 2 সহচর আদিত্যর বাড়িতে চুরি করতে আসে এবং হাতে নাতে ধরা পড়ে। ব্যাংক চক্র ভেঙে ফেলা হয়। রিনি কাঁদে, তবে এবার শান্তির অশ্রু। আদিত্য মৃদু হেসে বলেন, সত্য গোপন করা যায়, মুছে ফেলা যায় না। শেষ ট্রেনের যাত্রী শেষ পর্যন্ত পৌঁছেছে তার গন্তব্যে, ন্যায়ের দরজায়। আজকে গল্প তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন